ফরিদপুরে প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়নে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। ফরিদপুর থেকে সিনিয়র রিপোর্টার মাহবুব চিশতি জানান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফরিদপুর সদর উপজেলা শাখার আয়োজনে প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 25 জুন বিকেল 5টায় ফরিদপুর সদর উপজেলা চত্বরে এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা প্রাথমিক শিক্ষকদের শান্তি বিনোদন ভাতা প্রদান, কন্যা জুম্মার লোন সুবিধা চালু, শিক্ষক ভোগান্তি নিরসন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ডেপুটেশন আদেশ বাতিলপূর্বক উপজেলায় পদায়নের দাবি জানান। তারা বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হলে প্রাথমিক শিক্ষার মনোন্নয়ন এবং শিক্ষকদের কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে। বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সমিতি ফরিদপুর সদর উপজেলা শাখার সহসভাপতি অভিজিৎ রায়। এই সময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফরিদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন, ক্রীড়া সম্পাদক দেবাশিস ব্যানার্জি, শিক্ষার গুণগত মান উন্নয়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেকেন্দার আলী, প্রচার সম্পাদক মোহাম্মদ শামীম ইকবাল এবং সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিক্ষকদের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। পরে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। সমাবেশে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ফরিদপুর সদর উপজেলার শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা সম্ভব নয়। শিক্ষকদের বিভিন্ন সময়ে যে বিভিন্ন প্রয়োজনগুলো হয়ে থাকে, প্রতিটি চাকুরিজীবীর এমন হয় যে কনজুমার লোন নেওয়ার প্রয়োজন হয়। যখন কনজুমার লোনের প্রয়োজন হয়, সেই প্রয়োজনটা হয়ে থাকে মানুষ যখন একদম ঠেকে যায়, বিপদে পড়ে, ঠিক সেই সময়ে যখন এই লোনের আবেদনের জন্য আমাদের শিক্ষা অফিসে এসে শুধু শনাক্তকারীর জায়গায় একটি স্বাক্ষর দরকার হয়, তখন আমাদের যিনি দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মহোদয় আছেন, তিনি সেখানে সই দিতে আপত্তি জানান, অস্বীকৃতি জানান। আমাদের এই প্রশাসনিক যে জটিলতা, এই জটিলতাগুলো শিক্ষকরা বোঝে না। তারা বোঝে তার যে সুযোগ সুবিধা, ন্যায্য সুযোগ সুবিধা, সেগুলো তাকে দিতে হবে। এই জন্য আমরা আজকে এসে দাঁড়িয়েছি।